আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা সাবুদানার পুডিং। তো এটা বানানোর জন্য যা যা লাগবে মাত্র 3টা উপকরণ দিয়ে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার পুডিংটা বানিয়ে ফেলতে পারেন। ঈদে আপনারা মেহমানদেরকে এটা সার্ভ করতে পারবেন। বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, বড় ছোট সবাই। তো এখন আমি তৈরি করতে চলে যাচ্ছি। এখানে নিয়েছি আমি প্রায় হাফ লিটারের মতো পানি নিয়ে এখানে আমি একটু জর্দার রং দিয়েছি। জর্দার রংটা দিয়েছি আমি একটু কালার আসার জন্য, এটা স্বাদ বাড়াবে না। আর এখানে নিয়েছি আমি 1 কাপ সাবুদানা। আপনারা বড় ছোট সাইজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু বলক উঠিয়ে তারপরে এটা রান্না করতে হবে আবারও। তো আপনারা চাইলে এখানে লিকুইড কালার ইউজ করতে পারেন, আমার হাতের কাছে ছিল না যেহেতু আমি এখানে একটু জর্দার রং দিয়েছি। তো এটা এখন সিদ্ধ হোক, ভিতরে একটু শ্বাস থাকতে হবে, কিন্তু আবার বেশি মানে কাঁচা কাঁচা শক্ত শক্ত নামানো যাবে না। এটাকে একটু ভালো করে বলক উঠিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে একটা স্টিনারে ঢেলে নেবেন। আমার এগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটা স্টিনারে ঢেলে নিব। ঘন হয়ে এসেছে, তো এখন ঢেলে নিলাম। তারপর আমি এখানে একটা হাঁড়িতে 1 লিটার লিকুইড দুধ দিব। লিকুইড দুধ ভিউয়ার্স, এটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। তো আমার রেসিপিটা হুবহু ফলো করে এটা আপনারা তৈরি করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে যদি আপনি একটু লবণ দেন সামান্য, তাহলে এটা মানে স্বাদটা আরও একটু টেস্টটা আরও একটু ভালো আসে। তো আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়েছি আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। তো আগার আগার পাউডারটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। তো এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো এটা একটু মানে দলা পাকিয়ে আছে, তো এটাকে ভালো করে ভেঙে দিতে হবে চামচ দিয়ে নেড়ে নেড়ে। তারপর এখন এটা ঘন হতে থাকুক, আমি এটাকে ভালো করে মানে মিশিয়ে এটাকে দলাগুলো যে পেকে আছে এগুলো ভেঙে দিব। তো এখন আমার এগুলো ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখেন এটা কতটুকু ঘন। তো এরকম ঘন হলে আমার এটা 2টা বাটির মধ্যে আমি সেট করব, কারণ এখানে 1 লিটার দুধ যেহেতু এটা অনেক বেশি হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লেগেছে, সেজন্য আমি আপনাদেরকে বলতেছি এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এখন আমি 2টা বাটির মধ্যে এটা ঢেলে নিয়েছি। আর আমার এখানে একটু ভুল হয়ে গিয়েছে, আমি কাঁচের বাটির ভিতরে একটু ঘি ব্রাশ করে নেবেন, আমি ভুলে গিয়েছিলাম। তো এটা আমার ফ্রিজে প্রায় 4-5 ঘন্টার মতো ছিল। এটা ঠান্ডা করে খেতে অনেক মজা হয়। তো আমি এটা রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রেখেছিলাম, তারপর এখানে 4-5 ঘন্টা রেখেছি আমি। তো এটা একটু এখন মানে মোল্ড আউট করতে একটু আমার কষ্ট হচ্ছে, যেহেতু এটা এই মানে ঘি দিন আমি ব্রাশ করে নিই সেজন্য। তো এটা দেখুন ভিউয়ার্স অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকেন, আর আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।